আজ আজ অনেক তাড়াতাড়ি চান করে নিয়েছিলাম। ঠান্ডা প্রচুর, কিন্তু তবুও তাড়াতাড়ি চান করে নিয়েছিলাম। অনেক যে আজকে আমার কাজ তো ছিল, মানে সমর নেই, সেই জন্য আমার অনেক কাজ। আজকে রবিবার, তো সমর বাড়িতে থাকলেও মাংসটা রান্না করে দেয়। ওরই দায়িত্ব থাকে, আমার অত দায়িত্ব থাকে না, সেই জন্য। কিন্তু আজকে আমার পুরোপুরি দায়িত্ব আমারই। তাই সকালে উঠে আজকে অনেক তাড়াতাড়ি চান করে নিয়েছি। চান টান করে দেখেছুন, ছাদে তো রোদ্দুর আছে কিন্তু প্রচুর হাওয়া। আমি চান টান করে ছাদে কাপড় মেলে এবার পুজো টুজো করে একবারে নিচে যাব। তাই ছাদে এসেছি, কিন্তু এত ঠান্ডা লাগছে, রোদ্দুর আছে, রোদ্দুরটা মানে কোনো কিছু মনেই হচ্ছে না যে রোদ্দুরটা কোনো গরম। দেখেছেন কেমন হাওয়া দিচ্ছে, প্রচুর জোরে হাওয়া দিচ্ছে আর ঠান্ডা হাওয়া। তাই পুজোটা করে আমি নিচেই চলে এসেছে। রাত্রের আমি পিঠে বানিয়েছিলাম আর একটু পেঁয়াজি বানিয়েছিলাম। তা কয়েক কোটা পিঠে বেঁচে গেছে, সামানকে ওরা দুজনে কিছুটা খেয়েছে। আর আমার জন্য এই তো ছিল, কিন্তু আমি বেশি নিইনি, 3টেই নিয়েছি। দিয়ে গুড় দিয়ে, ওটা বেশ ভালো লাগে। আর পকোড়া আছে, পকোড়া আর খাইনি। 3টে পিঠেরই কাজ মিটে যাবে। তারপর এদিকে মশলা করে নিয়েছিলাম মিক্সিতে। মাংসটা আগে বানাবো, তারপরে বাকিগুলো একে একে সারবো। শাকটা সিদ্ধ করে রেখে দিয়েছি অবশ্য। তাই মাংসটায় তো অল্পই মাংস আছে, কিছুটা রেখে দেওয়া হয়েছে, রাত্রিতে ফ্রাই করব। আর দিনের বেলায় একটু কষা করা হয়েছে, তাই এটা কষা করব। ধনে পাতা সব কিছু, আদা রসুন পেঁয়াজ সব একবারে মিক্সিতে পিষে, টমেটো সব পিষে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তাই ওদিকে মাংস হয়ে গেছে, আর এদিকে ভাতটাও চাপিয়ে দিলাম। ভাতে ওই গরম জল দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি ফুটে যাবে, মানে অত টাইম লাগে না। আর এদিকে মুসুরির ডাল, যেমন ডালটা আমি ওতেই দিয়ে দেবো। মানে আমি এরকম ডিব্বা নিয়ে এসেছি শাশুড়ি মায়ের কাছ থেকে, শাশুড়ি মাই দিয়েছেন যে এরকম করে করবে ডালটা, তাহলে আবার আলাদা করে সিদ্ধ করতে হয় না। তাই ওটা নিয়ে এসেছিলাম, ডালের কৌটোটা, তাই কুকারে ভরে দিলাম, ওটা হয়ে যাবে। ভাত ওদিকে হয়ে যাচ্ছে, আর এদিকে মাংস হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাংস ওরকম করে মিক্সিতে সব রকম পিষে মানে ফটাফট করলে আমি দেখি তাই বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমার একটা বৌদি এসেছিলো, তো ও দেখছিলাম এরকম করে করছে, মানে তাড়াতাড়ির মধ্যে মাংসটা হয়ে যাচ্ছে, মানে মশলাটা করা থাকলে। আর আমি আগেতে পেঁয়াজ কেটে ভেজে অনেকক্ষণ টাইম লাগতো, কিন্তু এরকম করে বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, মানে বেশিক্ষণ লাগছে না সিদ্ধ হতে, যেটুকু মশলাটা মানে পাকতে বেশিক্ষণ টাইম লাগে না। এবার শাকটা ভেজে নেবো, তারপর ওদিকে ভাত হয়ে গেলে ডালটা বানিয়ে নেবো, তাহলে আমার কাজ শেষ। আর কিছুটা বাসন আছে, ওটা ধুয়ে নেবো। আর ঠান্ডা প্রচুর, তা ফটাফট হয়ে গেলে ঠান্ডা আরামসে গিয়ে একটুখানি বসা যাবে। বেথুর শাক, এটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, জাস্ট একটু নেড়ে নেবো, ভেজে নেবো, তাহলেই হয়ে গেল। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।